গুড়া মাছ দিয়া চারটো ভাত খাইবার নেগে গেছিলাম, কোনে গেছিলাম আপনার ঘরে ঠিকানাটো কই। এটা হইতাছে আঙ্গুর সিরাজগঞ্জের এনায়েতপুর গোলামের হোটেল। এটা যমুনা নদীর মুড়িটি ওই হোটেলটো। আর এখানে পাইবেন সব হইতাছে নদীর গুড়া মাছ প্রতি নদীর যত রকমের গুড়া মাছ আছে কম বেশি সবই এই হোটেলের মধ্যেই আছে। আর মনে হয় বিয়া বাড়ির রান্দা হইতাছে, আসলে বিয়া বাড়ির না, দুপুরবেলা খাইব মানুষজন মনে হইতাছে যে হ্যাঁ মৌমাছি সাইকেল নেকলা সব রান্দা বাড়ি শুরু করে দিছে। এক মুড়া ইসা মাছ চড়া দিছে, লাল টকটকা করে ভুনা করতেছে, মনে হইতাছে হেন থেকেই ফ্রিজের মধ্যে নিয়ে আল্লাহ খাই। তাই ইসা মাছ আমি খায়া হারি না, দাঁতের নিচে খালি কসকস করে দেখা। আর গরুর গোস্ত বলে প্রতিদিন এখানে 90 থেকে 120 কেজি রান্ধে। এক পাল্লার মধ্যে চড়া দিছে হয়ে গেছে, আর কারাইয়ের মধ্যে আর একটার মধ্যে কষাইতেছে। আর দুপুর যেই 1টা বাইজা গেছে, মানুষজন বসবো কোনে, এইরকম ভিড় শুরু হয়ে গেছে। হোটেলটাতে আপনার করে পছন্দ হবো না, পছন্দ হবো হইতাছে খাওয়া। দেখেন না সহির উপরে মেজবানি দিয়া লোকজন বইছে, কোনে বসমু জাগাই পাইতেছি না। একটু টেবিল কেবল মানুষজন উঠে গেছে, এখনো পয় পরিষ্কারও হয় নাই। দেখলাম এলা পিছন বিক জায়গা, গরমও পড়ছে, এলা হাওয়া খাই আর বৈশা বৈশা খাই। এর মধ্যে একটু টেবিল সাফ সুপ করছে, আঙ্গরে নিয়ে বসায়া দিল। তে নিছি আমি 3 রকমের মাছ, এখানে আরও 2-3 রকমের মাছ বেশি পাওয়া যাব। তে এত তো আর খাওয়া যাব না, দেখলাম আজকে 3-4 পদ খাই, আর পরে আইসে আবার 3-4 পদ খামো। তা আমি নিছি গুড়া মাছ, এগুলো হইতেছি ঈদ দুক্কি পান্তা মাছ করে কয় সিরাজগঞ্জে। পেঁয়াজ আর মরিচ দিয়া খালি হারে ভাজা ভাজা করছে। তো মরিচের চোষা গোনাও হাতে ডইলে নিতেছি, মুহের মধ্যে জানি আল্লাহ ঝাল ঝাল নাগে। মুহের মধ্যে নেওয়ার হাতে হাতে মুখ বইরা হারে মাছ হয়ে গেল গা। একবারে এই কিস্টি গুড়া মাছ। আরও এখানে 2 রকমের মাছ আছে, একটার নাম হইতেছে চিহাসি আর একটার নাম হইতেছে গাইরা। দেখলাম এল্লা চিহাসি মাছ নেই। চিহাসি মাছটা এল্লা মিঠা মিঠা নাগে, কিন্তু এই চিহাসি মাছের কোনো কাটা নাই। আপনি ভাত উদ্ধার ডইলা খাইবেন, কাটা এর মধ্যে আছে ঠিকই, কিন্তু কাটা একবারে নরম। তো মুহের মধ্যে নেওয়ার হাতে হাতেই মনে হয় যে দাঁত দিয়া যে কামড়াইতেছি, দিশাই পাইতেছি না যে আমার দাঁতের নিচের মধ্যে কোনো মাছের কাটা কুটা আছে। তা হাতে আল্লাহ কাঁচামরিচ যদি থাকলো নে, কামড়ায় খায়া হারলাম নি। তো কইলাম আল্লাহ কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়া যায় তাহলে আল্লাহ হোটেলের মধ্যে খাওয়া ভাব আসবো। দেখলাম গাইরা মাছ নেই। তো গাইরা মাছের মধ্যে আল্লাহ বাগুনও দিছে। বললাম বাগুনের দাম 100 টাকা কেজি, আবার এরা বাগুনও দিছে। তা আমার শরীরে খাইজানি মাইজানি কিছু নাই, বাগুন যা আছে সব দুমরায়া মুচরায়া খাই। আর এই গাইরা মাছের মধ্যে একটা গন্ধ থাকে, পাঙ্গাসের নেকলা, কিন্তু ওই গন্ধ আবার মুহের মধ্যে নিলে গন্ধ থাকবো না, বুঝছেন। তো অত গন্ধ না, আল্লাহ হালকা আল্লাহ গাইরা মাছের গন্ধ থাকে। এটা হইতেছে আঙ্গুর গাইরা মাছের বৈশিষ্ট্য। তো দেখলাম আল্লাহ গোস্তও খাই, গোস্ত ছাড়া খামু নাহি। 90 কেজি 100 কেজি করে গোস্ত যায়, গোস্ত না খালি পারে মনে হবো যে ভাতি বানি খাওয়া হইলো না। তো একখান গোস্ত নিছি, হাইরে গরমের গরম, মুহের মধ্যে একবার দিয়া হেরাই আবার থালির মধ্যে ধুয়ে দিছি। গরমের ঠেলায় কামড় দিয়া ছিঁড়ে নিবার পারলাম না, ফু পাইরে আল্লাহ জুড়াইয়া টান দিয়ে আল্লাহ ছিঁড়ে নিলাম। মুহের মধ্যে যখন গোস্তটা চাবাইতেছি, মনে হইতেছে যে কী বানি চাবাইলাম, খুব স্বাদ লাগতেছে আমার কাছে। তবে তেল আল্লাহ বেশি আছে, তেল আপনারা খাইবেন না, উপর থেকে নিয়ে খাইবেন। এই গাইরা মাছের কাঁটাটো একখানি মুহের মধ্যে দিয়ে দিলাম। তো মাছের কাঁটা যদি চাবান যায় তাহলে বলে শরীরের ক্যালসিয়াম বেশি পাওয়া যায়। তো স্বাদের ঠেলাই করলে মানুষ থালি হুদ্দা চাইটা খায়। তা আমার কাছে খুব স্বাদ লাগছে, দেখা থালি হুদ্দা চাইটা খাইতেছি। এল্লা তেল আছে বলে, তেল না থাকে এই মশলাগুনা যখন মুহের মধ্যে দিমু তখন মনে হবো যে হ্যাঁ খাওয়া বানিয়ে আমার হইল। তো স্বাদের ঠেলাই হইতেছে থালিটো চাইটা খাইলাম। আর খাওয়ার সময় কেউ আইটা করবেন না। ধন্যবাদ।